থেকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। আগামী 2 বছরের মধ্যেই দেশের জনগণের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর এসব কথা বলেন সরকার প্রধান। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আলামিন তালুকদারের ক্যামেরায় দিনাজপুর থেকে জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। যেন ভালোর পথ ধরে আলোর দিকে চলা। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কাদা মাটির কাছাকাছি প্রধানমন্ত্রী তারেক রহমান 21 বছর পর নানাবাড়ি দিনাজপুরে এসেই পায়ে হেঁটে ছুটলেন গ্রামের পথে। প্রধানমন্ত্রী নিজেই তুলে নিলেন কোদাল। বলরামপুরের 12.2 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন করলেন দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইত, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের ষোলনা আবাদ হবে। নদী খনন হলে আবাদ পানি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, আমাদের গ্রাম এলাকার উন্নয়ন হবে। উনি যে পথ দেখাচ্ছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকেই স্বপ্নের মতো তুলে ধরব। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। দুপারে অপেক্ষমান জনগণের কাছে খালের বহুমুখী ব্যবহার তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু খাল না, বহু নদীও ভরাট ও দখল হয়ে গেছে। তুলে ধরেন 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা। একই সাথে ভূগর্ভস্থ পানির বদলে মাটির উপরের পানি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। 2 বছরে জনগণের আয় দ্বিগুণ করাই লক্ষ্য। জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও বিশ্বাস করেন সরকার প্রধান। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে, তাহলে আমরা যে কোনো কাজ ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। যে কাজ করলে মানুষের উপকার হয়, বিএনপি সরকার সেই কাজ করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কেউ কেউ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। দিনাজপুরে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা সহ স্থানীয় নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পথ ধরে হাঁটছি এটি কোনো ফসলি ক্ষেত নয়। দেখে মনে হতে পারে কোনো কৃষি জমির উপর দিয়ে হাঁটছি, অথবা উঁচু নিচু কাঁচা মাটির কোনো সড়ক ধরে। অথচ এটি একটি খাল ছিল, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় পলি জমাট হতে হতে এবং খাল দখল হতে হতে এখন এক বিস্তীর্ণ সড়কেই পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্য দিয়ে নারী, পুরুষ, শ্রমজীবী মানুষের যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, ঠিক তেমনি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কিংবা বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি উৎপাদনে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষজ্ঞরা বলছেন, পানি ব্যবস্থাপনায় এক মাইল ফলক উদ্যোগ, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সুযোগ সৃষ্টি হবে খাদ্য রপ্তানিরও। এর আগে সকাল 10:15টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়ক পথে যোগ দেন দিনাজপুরের প্রত্যন্ত এলাকার এই খাল খনন কর্মসূচিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাহারুল, দিনাজপুর। ফ্যামিলি কার্ডকে সার্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের প্রয়োজন নেই তারা এই কার্ড নেবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের গৌড়ে শাহী ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে এসব কথা জানান তিনি।
বিকেলে গড়ে শাহী ময়দানে প্রথমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যে কাজ 17 বছরও হয়নি তা 1-1.5 মাসে করা সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার, অস্থির না হয়ে ধৈর্য সহকারে সবাই মিলে দেশ গড়ার আহ্বান জানান তারেক রহমান। জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ, আমাদের 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ, এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। এবারে ঈদে ঘরে ফেরার খবর। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে ফিরেছেন বাড়ি। সরকারি ছুটি শুরুর আগের দিনই লঞ্চ, ট্রেন এবং সড়ক পথে বাড়ি ফিরতে শুরু করেছেন যাত্রীরা। তবে লঞ্চ, ট্রেনে তেমন অভিযোগ না উঠলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এরকম জনভোগান্তি আর কখন শুরু হয় না, ঝামেলা পোহাইতে হয় নাই। তবে আমরা ফোন কলের মাধ্যমে আমরা টিকিট কেটেছি, কেবিনের বুক দিছি, এখন কেবিনে উঠবো। প্রায় 1 বছরই দেখা হয় না, নানা নানু মামা মামি অনেকেই আছে। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। রিক্স হলে কিছু কারণ নেই, বাড়ি যাইতে হবে আমার, কারণ এই জায়গায় থাকার মতো স্পেস নেই আমার, বাড়িতে তো যেতে হবে। শিডিউল বিপর্যয় নাই, আমরা যে গাড়িতে যাচ্ছি এটা আপনার 1 ঘন্টা আগেই আসছে। ট্রেন যথাসময়ের আগেই প্রবেশ করছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকারি ছুটি শুরুর আগের দিনে সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার। আব্দুল্লাহপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। যখন নামানো যেতাম আগে হচ্ছে আমাদের নর্মাল গাড়িতে 600 টাকা নিত, আর এমনি সোহাগ পরিবারে 700 টাকা নিত। তা আজকে ঈদের সময় এখন আমার নিচ্ছে 960 টাকা। আমি যাবো সাতক্ষীরাতে, আগে ভাড়া নিত 700 750, এখন নিচ্ছে 940। অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এই কাউন্টারকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। সামনের 3-4 দিনও ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন ঘরমুখ মানুষেরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণপরিবহনে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে, কোথাও কোনো সংকট নেই, এমনটাই বলেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের যানজট প্রবণ 207টি পয়েন্ট চিহ্নিত করে কাজ করছে একাধিক সংস্থা। ঈদের আগে এবং পরে 8 দিন পর্যন্ত সড়কে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে মন্ত্রী টোল প্লাজা এবং সড়কে যান চলাচলের ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পর্যাপ্ত তেল গণপরিবহনের গতকাল রাত 11টা থেকে সরবরাহ করা হচ্ছে। কোনো সময় অনেকে ধরেন আগে গিয়েছে, তিনি হয়তো পাননি, কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবে। পবিত্র শবে কদরের মহিমান্বিত রাতের খোঁজে ধর্মপ্রাণ মুসলমানেরা। ধর্মীয় বিশ্বাস মতে এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। মানবজাতির হেদায়েতের জন্য এই রাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন এবং ইবাদত বন্দেগী। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, আজকার এবং দোয়ায় মশগুল থাকছেন মুসল্লিরা। অনেকে নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত এবং তসবিহ তাহলিলে কাটান এই পবিত্র রাত। আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি এবং গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
পুরো 30,000 রাখি আল্লাহকে খুশি করার জন্য। আর এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষাও করি। ওরা সারা রমজানে তারাবি পড়েছে আলহামদুলিল্লাহ। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। জাতীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান প্রশাসক। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবেন, পর্যাপ্ত লাইট এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। সরকারি এবং বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারি পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় লটারি বা জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক করা হবে ভর্তির পদ্ধতি। এছাড়াও পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। এর আগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাউশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বিরোধী দলীয় এই নেতা বলেন, শিক্ষার্থীদের উচিত পাঠ্য বই বা টেক্সট বুক পড়ার অভ্যাসে ফিরে আসা। তামিরুল মিল্লাত নিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করা 3 জন বর্তমানে জাতীয় সংসদের সদস্য হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রত্যেকটি ছাত্র হবে একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষায় কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। দলে অনুপ্রবেশ ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক করলেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। বলেছেন, কোনো অপকর্মকারী, দলছুট বা বিতর্কিতদের সংগঠনে সম্পৃক্ত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রী গৃহীত কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন। গত 1.5 বছরে সারা দেশে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ উঠেছে তাদেরকে শুধু বহিষ্কার নয়, কারো কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান যুবদল সভাপতি। বলেন, বিএনপি দেশ গড়ার কর্মসূচি ক্ষমতায় আসার মাত্র 1 মাসের কম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে শুরু করেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা দেশের সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবদল নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আপনাকে কেয়ারফুল থাকতে হবে, যেটা আমি থাকি। আমি কখনো কোনো জায়গায় কোনো নতুন কোনো লোককে কিন্তু আমি প্রশ্রয় দেই না, আমি নিজে দেই না। না দেওয়ার কারণে হয়তো মহানগর ঢাকাতে আপনারা সেটা স্রোতটাকে কন্ট্রোল করতে পারছেন। মাদারীপুরে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার ডাসরারে মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকনের বাসভবনে আয়োজন করা হয়। এ সময় আনিসুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আহত এবং শহীদদের পরিবার ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। পরে তাদের মাঝে পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
এদিকে ঈদ উপলক্ষে গাজীপুর মহানগর এলাকায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ফখরুল আলম রনি। সোমবার দুপুরে নগরীর ভোগড়া এলাকায় কয়েকশো নিম্ন আয়ের পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। গাজীপুর মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, চাল, ডাল, তেল, সেমাই ও চিনি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতা ফখরুল আলম রনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর কুড়িল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রায় ৩৭০ জন শ্রমজীবী এবং দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চায় আয়োজক যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাঞ্জেল গ্রুপ। দর্শকের সাথে শেষ করছে আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।